আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা ধারাবাহিক প্রায় 18টি ক্লাস সম্পূর্ণ করেছি। আজকে আমরা 19 নম্বর ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের ক্লাস আমরা 10টি বাক্য আলোচনা করব। এই 10টি বাক্য নেওয়া হয়ে আছে ইউনিট 20 লেসন 3 থেকে 4 অর্থাৎ 3 to 4 এইখান থেকে বা আমাদের পঞ্চম শ্রেণী বইয়ের এই অধ্যায়গুলো থেকে আজকের বাক্যগুলো আমরা সংগ্রহ করেছে। প্রথম একটি বাক্য দেখতে পাচ্ছি, আমরা এইখানে একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটা হচ্ছে শি আছে, বাক্যের সাবজেক্ট শি আছে, তারপর ড্যাশ, তারপরে বলছি টু স্কুল এভরিডে। এখানে একটা শব্দ আছে এভরিডে। এই এভরিডে শব্দটি থাকলে মূলত আমরা কোন টেন্সে নিয়ে যাব? প্রেজেন্ট টেন্সে নিয়ে যাব। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে নিয়ে যাব। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট টু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই কি করতে হবে? গোস করতে হবে। গোস অর্থাৎ এটার আনসার হবে গস। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি যে এখানে শি আছে, তারপরে ক্যান আছে, এখানে একটা বাই আছে। আমরা জানি কি টু ব্যতীত, টু ব্যতীত। ঠিক আছে, আমরা এবার যদি মনে রাখি টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ভার্ব প্লাস আইএনজি হবে, অর্থাৎ টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে এখানে বাই আছে, পরবর্তী শব্দটা অবশ্যই রিডিং হবে। রিডিং, ঠিক আছে, এই যে রিডিং হবে। তারপর আমরা পরবর্তী দেখব সি নাম্বারটা। সি নাম্বার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ব্রেইল ইজ আ স্ক্রিপ্টেড। ডেট ক্লজের ক্ষেত্রে একটা জিনিস আপনারা যদি ভালো করে খেয়াল করেন একেবারে মনে রাখতে পারবেন। ডেট ক্লজের আগে যেই ক্লজটি থাকবে পরবর্তী সেই ক্লজ বা সেই টেন্সে নিতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট ক্লজের আগে ইচ আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। তো পরবর্তীও আমাকে প্রেজেন্ট টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ এটা কি হবে? ইউজেস। ঠিক আছে, কোনো পরিবর্তন ছাড়া আমরা ইউজেস বসাতে পারবো। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইচ লেটার, প্রত্যেকটি চিঠি ইজ হয়, তারপর এখানে বলেছে মেক আছে। আচ্ছা, একটু চিন্তা করেন তো, আমাদের প্রত্যেকটি লেটার কি নিজে নিজে কোনো কাজ করতে পারে? পারে না। আমার কথা হচ্ছে আমাদের দুটো জিনিস আছে, একটি হচ্ছে অ্যাক্টিভ আর একটি হচ্ছে প্যাসিভ। আপনার যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে আপনাকে সাবজেক্টের পরে যদি টু বি ভার্ব থাকে এরপরে ভার্বটি বি3 করতে হবে। যদি কি হয় যে অ্যাক্টিভ না হয়, যে নিজে নিজে কাজ না করে প্যাসিভ হয়, আর যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে ইচ লেটার ইজ, প্রত্যেকটি চিঠি যেহেতু নিজে নিজে কোনো কিছু করার ক্ষমতা রাখে না, সেই ক্ষেত্রে আমরা এটা টু মেক করতে পারবো। টু মেক মানে কি করলাম? আমরা পার্টিসিপল করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি পিপল মুভ। আমরা এগুলো দেখবো না, আপনারা পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছি পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স বা ফিগার্স অ্যাক্রস দ্য রিচ ডট বলেছে। এরপর একটা শব্দ দিয়েছে রিড। ঠিক আছে, আমরা চাইলে এই শব্দটাকে কি করতে পারি? আমরা টু রিড করতে পারি। টু রিড। সরি, আমি একটা জিনিস মিস্টেক হয়ে আছে পরবর্তী বাক্যে, আমি এইটা একটু শুদ্ধ করে দিয়েছি। যেমন এই ডি নাম্বারটার আনসার হবে মেট। সরি, আমি এই জায়গাতে ক্ষেত্রে ওখানে করে ফেললাম। আচ্ছা, এরপর আমি পরবর্তী দেখবো ই নাম্বারটা আমি যদি করতে চাই, আমাদের যে রিড শব্দ আছে, ঠিক আছে, এটাকে আমরা টু রিড দিতে পারবো। কেন? একই বাক্যের মধ্যে যদি দুটি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সেটাকে আমরা কি করতে পারবো? টু রিড দিব। টু রিড মানে হচ্ছে আমরা কি করেছি? পার্টিসিপল করেছি, পার্টিসিপল। ঠিক আছে, আর যদি রিডিং দেন সেক্ষেত্রেও পারবেন, সেটা হবে জিরান। ঠিক আছে, আপনি চাইলে জিরানও করতে পারবেন, চাইলে পার্টিসিপলও বসাতে পারবেন। এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাক্যটি আছে মারিয়া ড্যাশ, তারপর উইথ ব্রেইল এজ এ ইয়ং চাইল্ড, অর্থাৎ শৈশব জীবন থেকে মারিয়া কি করছেন? যে ব্রেইলের মাধ্যমে পড়াশোনা করেছিলেন। আমরা করেছিলেন যে পাস্ট টেন্সে, সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা কি আছে লার্ন আছে, সেই ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি? লার্ন করতে পারি, অর্থাৎ LEARNT লার্ন করতে পারি। অথবা আপনি যদি চান যে NE দিতে পারেন। ঠিক আছে, এটা মানে এই শব্দটাকে বি2 করবেন। এই বি2টা আপনি দুইভাবে করতে পারবেন। আপনি
সেভাবে যেভাবে জানেন আপনি সেভাবে করতে পারবেন। এরপর আমরা পরবর্তী আরো কিছু বাক্য আছে, আমরা সেই বাক্যগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। যেমন আমরা এফ পর্যন্ত পরবর্তী বুঝিয়ে দিয়েছিলাম, এরপরে আমরা কি করব, জি নাম্বার বাক্য দেখব। জি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি হার বুকস এট স্কুল, তারপরে ড্যাশ, তারপরে বলছে ইন ব্রেল, আর এখানে বলেছে বি। আমরা জানি কি বি মানে হচ্ছে টু বি ভার্ব, ঠিক আছে, আমরা কি জানি বি মানে টু বি ভার্ব। এখানে বলছে হার বুকস বলেছে, বুকস প্লুরাল করেছে, ঠিক আছে। এই প্লুরাল করার কারণে ভার্বটিও আপনাকে কি করতে হবে, প্লুরাল ফর্মে বসাতে হবে। আপনি যদি এখানে টু বি ভার্ব পাচ্ছেন, টু বি ভার্বকে যদি আপনি প্রেজেন্ট হিসাব করেন আপনাকে আর বসাতে হবে। আপনি যদি পাস্ট টেন্সে নিতে চান তাহলে আপনাকে ওয়ার বসাতে হবে। তার মানে আমাদের আর অথবা ওয়ার দিলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। এরপর আমরা পরবর্তী এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারে দেখতে পাচ্ছি এখানে সি আছে, তারপর আছে এনজয়। এই এনজয় শব্দটি যদি থাকে এরপরে ভার্ব যেটা থাকবে সেক্ষেত্রে আপনাকে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। তবে এখানে রিড আছে, এই বাক্যটা আপনি শুদ্ধ করতে যান তাহলে কি হয়ে যাবে, রিডিং হবে, রিডিং, ঠিক আছে, এই যে রিডিং হবে। এরপর আমরা পরবর্তী আরো কিছু বাক্য করে আছে, এই বাক্যগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। পরবর্তী আরো দুইটা বাক্য দেখতে পাচ্ছি আমরা। একটা বাক্য হচ্ছে মারিয়াস টিচার, মারিয়ার শিক্ষক ড্যাশ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি মারিয়াস টিচার, মারিয়ার শিক্ষক ড্যাশ। এই যে ডেট ক্লোজ আছে, এখানে ডেট আছে, তারপরে শি ইজ আছে, ইজ যেহেতু আছে প্রেজেন্ট ফর্ম, তার মানে এটাও প্রেজেন্ট ফর্মে করতে হবে, ঠিক আছে। আমরা জানি কি ডেট ক্লোজ, এই ডেট ক্লোজের পরে প্রেজেন্ট টেন্স হলে আগেও আমরা প্রেজেন্ট টেন্স করব, পরে যদি পাস্ট টেন্স চলে যায় আগেও আমরা পাস্ট টেন্সে করব। তার মানে এখানে কি আছে, সে আছে, এটা আমরা শেষ করতে পারি, শেষ, অর্থাৎ মারিয়াস টিচার সেজ দ্যাট শি ইজ এ গুড লার্নার্স, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী যে নাম্বারে যে বাক্যটা আছে, যে নাম্বার, এই বাক্যটা আমরা দেখে নেব। লিখে আছে মারিয়া ক্যান স্টাডি হিস্টোরি, বাক্যে এখানে বলছে স্টাডি হিস্টোরি আফটার, ঠিক আছে। এখানে ক্যান আছে, এই আফটারের একটা নিয়ম আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম বা পড়িয়েছিলাম, ওটা একটু শিখে নেবেন। তবে এখানে যেহেতু আফটার আছে, এই আফটার হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, এটা হচ্ছে প্রিপোজিশন। তা আমি জানি কি, আমি একটু আগে বলেছিলাম যে প্রিপোজিশনের পরে যদি আপনাকে কখনো ভার্ব বসাতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভার্ব প্লাস কি করতে হবে, আইএনজি করতে হবে, তার মানে এটা গোয়িং হবে, ঠিক আছে, এই বাক্যটা গোয়িং হবে। তো আমি আপনাদের বিষয়টি বোঝাতে পারলাম। তো পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আছে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।